চিত্রনায়িকা পরীমণি, গৃহকর্মী পিঙ্কি আক্তার ও 4টি অনলাইন গণমাধ্যমের বিরুদ্ধে মিথ্যা, অশালীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের অভিযোগে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মানহানির মামলা দায়ের করেছেন। বাকি অভিযুক্ত গণমাধ্যমগুলো হলো সকল খবরের মালিক মোর্শেদ সুমন, প্রতিদিনের বাংলাদেশ এন্টারটেইনমেন্ট, পিপল নিউজ এবং ডিজিটাল খবর। বুধবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক নূরে আলমের আদালতে মামলাটি করেন পরীমণি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আগামী 8ই জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে। বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের পেশকার মোহাম্মদ জুয়েল মিয়া। মামলার এজাহার থেকে জানা গেছে, চলতি বছরের 5ই মার্চ পরীমণি তার সন্তান দেখভালের জন্য কাদের এজেন্সির মাধ্যমে পিঙ্কি আক্তারকে নিয়োগ দেন। তবে 2রা এপ্রিল পিঙ্কি হঠাৎ করে পরীমণির বাসা থেকে চলে যান। এরপর থেকেই পরীমণির বিরুদ্ধে একের পর এক মিথ্যা ও অশ্লীল অভিযোগ তুলে ধরেন, যা পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচার পায়। মামলায় বলা হয়, এসব ভিত্তিহীন তথ্য প্রচারের কারণে সমাজে পরীমণির মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং তিনি মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করা হয়েছে। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক।